আমি কমলা গুহর মেয়ে, কোনো ভুল না করেও আমি কেন শুধু শুধু ভয় পেতে যাব? আরে আদি, তুই এই সামান্য ব্যাপার নিয়ে কেন এত সিন ক্রিয়েট করছিস বলতো? তর্কের খাতিরে যদি আমরা ওদের নিমন্ত্রণ রক্ষা করেও থাকি, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বল? মহাভারত অশুদ্ধ হতে আর বাকিটা কি আছে? দিদি যেদিনকে ওই ভিখারিটার সাথে এই বাড়ি থেকে হাত ধরে পালিয়ে গেল, যা ক্ষতি হওয়ার সেদিনকেই হয়ে গেছিল। এত বড় একটা ক্ষতি হয়ে যাওয়ার পরও কি আশা করছো তোমরা? ওদের বিয়েতে যাবো আমরা? ওদের বিয়েতে গিয়ে নাচবো? এক কথা বলে বলে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমার মুখ ব্যথা হয়ে গেছে। দেখো, সাফ সাফ বলে দিচ্ছি, মা আর বৌদি ওদের নিমন্ত্রণ রক্ষা করার যে নাটকটা করতে গেছে না, এটাকে আমি একদমই ভালো চোখে দেখছি না। ওই তো এসে গিয়েছে, আসো আসো। এই আদি, এদিকে এত বাপ, কাছে এসো। একটু শান্ত হও বাবা আমার, একটু শান্ত হও। দেখো, আমার চেয়ে গরম মাথা কিন্তু তোমার না। ওরে তুই হলি বাঘের বাচ্চা, শের শের। তুই কি এত দাদার মতো ওই নাকি? রাজনীতি করতে গেলি না, অনেক সময় এই ভালো মানুষগিরি শাস্তি হয়, এই মনটারে পাল্টে ফেলতে হয়। কি বলছ? হ্যাঁ, দেখ আদি, তোর খারাপ লাগা, রাগ কোনো কিছুই অকারণ নয়, আমরা জানি। কিন্তু তুই এখন অনেক ছোট। তোর যেদিন পরিবার হবে, যেদিন তুই বাবা হবি, সেদিন বুঝবি জীবনে চলতে গেলে অনেক কিছুর সাথে মানিয়ে চলতে হয়। জীবনে অনেক এরকম খারাপ লাগা আছে যেটা মেনে নিতে হয়। দেখ, প্রীতি যেটা করেছিল ভুল করেছিল, কিন্তু এখন সেটা মেনে নেওয়া ছাড়া তো আমাদের কাছে আর কোনো উপায় নেই, বল। রাগ মনের মধ্যে পুষে রাখলে তো নিজেদেরই কষ্ট। আর আমরা তো বাবা মা, বাবা মা হয়ে কি করে সন্তানের উপর রাগ পুষে রাখি বলতো? এভাবে তো আমরা বাঁচতে পারবো না, তাই না? বৌমা তো হক কথা বলিছে। মাঝে মাঝে রাজনীতিতে অনেক সময় এরকম অপছন্দের লোকের সাথে জোট বাঁধতে হয়। নিজের আবেগগুলিরে ঠিকঠাক জায়গায় লাগাতে শেখো। তুমি তো শের, বাঘের বাচ্চা। আদি যাই করে নিক না কেন, দিনের শেষে সবাই কত ভালো মুখে ওর সাথে কথা বলে, ওকে ভালো করে বোঝায়। অল টাইম রাজপুত্রের মতো ট্রিটমেন্ট পায় ও। এই আদি, এই শোন, তুই না এখন আর অত ছোট নেই যে তোকে বারবার সামান্য সামান্য ব্যাপার বুঝিয়ে দিতে হবে। তুই নিজে যাসনি বলে তুই সকলকে এইভাবে দোষারোপ করতে পারিস না ভাই। হ্যাঁ, শান্ত হয়ে যাও বাবা মার, শান্ত হয়ে যাও। এত ছোটখাটো ব্যাপারে মাথা গরম করলি চলে? দেখ, তুই যথেষ্ট বুঝদার। আগামী নেতা তুমি। হক কথা। বাড়িটা এত সাজিয়েছে কেন? নো আইডিয়া। তালা বন্ধ, কোথাও একটা গেছে নিশ্চয়ই। চল ডার্লিং, আমরা তাহলে কদিন পরে আসি। হ্যাঁ, লেটস গো। না সানি, আমি আজই মিঠির সাথে দেখা করে যাব। ওয়েট, ওকে একবার ফোন করি, জিজ্ঞাসা করি ওরা কোথায়। হ্যালো, কোথায় তুমি? কেন? বাড়ির বাইরে আছি। আমি মিঠির সাথে দেখা করতে চাই। মানে তোমাদের যা যা ডিমান্ড ছিল সবই তো তোমরা পেয়ে গেছো, এরপরেও কেন আমার মেয়েটার পেছনে পড়ে রয়েছো? ও হ্যালো, মিঠি আমার দা ভাইয়ের মেয়ে, ওর সাথে আমি যখন ইচ্ছা তখন দেখা করতে পারি। And you are no one to ask me a single question. You understand that? Nonsense. সুপর্ণা কি মেয়েটিকে আবার আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছে?
আমি কি মিঠিকে আমার কাছে রাখতে পারবো না? তোমাদের মুখের কথা আমি বিশ্বাস করি না। আমাকে লিখিত দাও, সই কর। না 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 না, আমি শুধু শুধু ভয় পাচ্ছি। মা তো কোর্টের সমস্ত কাগজপত্র সই করিয়ে মিঠিকে আইনত আমার কাছে নিয়ে এসেছে। এরপরে যদি সুপর্ণারা আমার কাছ থেকে মিঠিকে কেড়ে নিতে চায়, সেটা তো বেআইনি কাজ হবে। আমি কমলা গুহর মেয়ে, কোনো ভুল না করেও আমি কেন শুধু শুধু ভয় পেতে যাব? বাবা, ও বাবা, দেখে দেখে কি হলো? না না, লাগেনি লাগেনি লাগেনি, আস্তে আস্তে লেগেছে লেগেছে, না না লাগেনি লাগেনি। তুই এখানে কেন ডাকলো বলো তো? কেউই তো নেই এখানে। এটাই তো সারপ্রাইজ। এই বাবা, কি অন্ধকার রে! এই সম্রাট বাবু, আমরা তো এসে গেছি। সম্রাট বাবু, সম্রাট বাবু, আপনি কোথায়? সম্রাট বাবু, Hello, 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 hello. I am here. And here is my dream girl, Chinook. Welcome, Chinook. Welcome. Excuse me. Please have your seat. আজকের এই সন্ধ্যাটা আমরা এমন একটা পরিবারের কথা ভেবে সেলিব্রেট করব, এমন একটা পরিবারের জন্য সেলিব্রেট করব যারা মন থেকে বাঁচে, যারা আমায় তাদের মনে জায়গা করে দিয়েছে, যারা আমায় তাদের পরিবারের একজন হিসেবে মেনে নিয়েছে। আমি আমার আশেপাশে অনেক বড় লোক দেখেছি, কিন্তু বড় মনের লোকজন খুব কম দেখেছি। বড় মনের মানুষেরা আমার সামনে বসে রয়েছে। ব্যাক টু দ্য পয়েন্ট। আজকে এই ইভেন্টের থিম হলো মন।